আচ্ছা, চ্যাট জিপিটি তো আমরা সবাই কম বেশি ব্যবহার করি, কিন্তু এর পুরো ক্ষমতা কি কাজে লাগাতে পারছি? চলুন আজ চ্যাট জিপিটির দুটো ব্রেন বা দুটো দারুণ ফিচার নিয়ে কথা বলা যাক, যা আপনাকে একজন সাধারণ ব্যবহারকারী থেকে সোজা একজন পাওয়ার ইউজার বানিয়ে দেবে। চলুন একটা খুব কমন সমস্যা নিয়ে কথা বলি। আপনার এআই অ্যাসিস্ট্যান্ট কি মাঝে মাঝেই ভুলে যায় যে ও কার সাথে কথা বলছে বা কি নিয়ে কাজ চলছে? আর তার জন্যই তো উত্তরগুলো কেমন যেন সাধারণ আর একঘেয়ে মনে হয়, তাই না? শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু তথ্য বলছে প্রায় ৯৯% মানুষই চ্যাটজিপিটির আসল ক্ষমতা ব্যবহার করেন না। আর এই ফিচারগুলো বুঝতে পারলেই কিন্তু এই ব্যবধানটা কমে আসবে। তো কিভাবে আমাদের কথাবার্তাকে আরও স্মার্ট করে তোলা যায়? প্রথম উপায়টা হলো পার্সোনালাইজেশন অ্যান্ড মেমোরিজ। ভাবুন তো ব্যাপারটাকে, অনেকটা এরকম যে আপনি প্রতিদিন সকালে আপনার অ্যাসিস্ট্যান্টকে একটা ছোট্ট ব্রিফিং দিয়ে দিচ্ছেন। এই মেমোরি ফিচারটা বলতে পারেন চ্যাটজিপিটির শর্ট টার্ম আর লং টার্ম মেমোরির মতো কাজ করে। এটা আপনার সাথে কথা বলতে বলতে আপনার সম্পর্কে জরুরি তথ্য, আপনার পছন্দ অপছন্দ এগুলো সব মনে রাখতে শুরু করে। তো এই মেমোরি ফিচারটা ঠিক কি মনে রাখে? ধরুন আপনার বয়স, পেশা, আপনি কোথায় থাকেন, এমনকি আপনার কথা বলার স্টাইল, প্রজেক্টের ডিটেলস, এই সব সাধারণ তথ্য। যেমন ও যদি জানে যে আপনি ব্যাঙ্গালোরের একজন ২৪ বছরের কন্টেন্ট ক্রিয়েটর, তাহলেও পরের সব উত্তরই কিন্তু এই তথ্যটার উপর ভিত্তি করে আরও পার্সোনালাইজড হবে। এর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা খুব সহজ, যাতে প্রত্যেকটা নতুন চ্যাটে গিয়ে আপনাকে বারবার করে নিজের বেসিক তথ্যগুলো বলতে না হয়। মানে সব রাজকথার জন্যই একটা সাধারণ কনটেক্সট তৈরি হয়ে থাকে। আচ্ছা, এটা তো গেল একটা দিক। এবার চলুন দ্বিতীয় উপায়টা দেখি, যা হলো কাস্টম জিপিটি তৈরি করা। এটা কিন্তু আর রোজকার ব্রিফিং দেওয়ার মতো নয়। এটা হলো একটা পার্মানেন্ট স্পেশালিস্ট টুল বা যন্ত্র তৈরি করার মতো। সাধারণ মেমোরির সাথে এর পার্থক্যটা হলো কাস্টম জিপিটি তৈরি করা হয় একটা খুব নির্দিষ্ট কাজ বা উদ্দেশ্যের জন্য। এটা হলো একটা বিশেষ অ্যাসিস্ট্যান্ট, যাকে একটা কাজেই এক্সপার্ট করে তোলা হয়েছে। আর এটা বানানোর পদ্ধতিটাও খুব ইন্টারেস্টিং। প্রথমে একটা নির্দিষ্ট উদ্দেশ্য ঠিক করতে হয়, তারপর ওকে কাস্টম ইনস্ট্রাকশন আর নিয়ম কানুন দিতে হয়। দরকার হলে বিশেষ ফাইলও আপলোড করা যায়। সব শেষে একটা নাম দিয়ে সেভ করে রাখলেই হলো, বারবার ব্যবহারের জন্য তৈরি। মানে বুঝতেই পারছেন, এটা একটা অ্যাক্টিভ প্রসেস, শুধু তথ্য মনে রাখার মতো প্যাসিভ নয়। কিছু উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন একটা লিঙ্কডইন কন্টেন্ট রাইটার জিপিটি, যেটাকে আপনার আগের সব পোস্ট দিয়ে ট্রেন করানো হয়েছে। অথবা ধরুন রিসার্চ পেপার খোঁজার জন্য একটা স্কলার জিপিটি। প্রত্যেকটাই কিন্তু একটা নির্দিষ্ট ফিল্ডের এক্সপার্ট। এর মূল আইডিয়াটাই হলো এটা একটা স্পেশালাইজড অ্যাসিস্ট্যান্ট, যাকে আপনি একই কাজের জন্য বারবার ব্যবহার করতে পারবেন। এটা সাধারণ চ্যাটিংয়ের জন্য নয়, বরং একটা নির্ভরযোগ্য টুল, যা একটা নির্দিষ্ট কাজ নিখুঁতভাবে করে। ওকে, তাহলে আমরা দুটো ফিচারই দেখলাম। চলুন তো এবার দুটোকে পাশাপাশি রাখি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে কোনটা কখন ব্যবহার করা উচিত। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার। একদিকে মেমোরি, যার কাজ হলো একটা ব্রড কনটেক্সট বা সাধারণ প্রেক্ষাপট তৈরি করা, অনেকটা ডেলি ব্রিফিংয়ের মতো। আর অন্যদিকে আছে কাস্টম জিপিটি, যার কাজ হলো একটা নির্দিষ্ট ফাংশন পালন করা, মানে একটা পার্মানেন্ট টুল সেটের মতো। কখন কোনটা ব্যবহার করবেন? সাধারণ ভালো উত্তরের জন্য মেমোরি, আর কোনো নির্দিষ্ট বিশেষজ্ঞের মতো কাজ বারবার করার জন্য কাস্টম জিপিটি। তো এই পার্থক্যটা তো বোঝাই গেল, কিন্তু আসল প্রশ্ন হলো কাজের সময় আমরা বুঝব কি করে যে কোন ব্রেনটা ব্যবহার করতে হবে? সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বেশ সোজা। যদি এমন কিছু দরকার হয় যেখানে এআইকে আপনার সম্পর্কে সাধারণ তথ্য মনে রাখতে হবে সব ধরনের চ্যাটের জন্য, তাহলে মেমোরি ব্যবহার করুন। আর যদি কোনো নির্দিষ্ট রিপিটেটিভ কাজ নিখুঁতভাবে বারবার করতে হয়, যার জন্য বিশেষ জ্ঞান বা নির্দেশ দরকার, তাহলে একটা কাস্টম জিপিটি বানান। সোজা কথায়, রোজকার আলাপের জন্য মেমোরি, আর বিশেষ কাজের জন্য স্পেশালিস্ট জিপিটি। আসলে এই দুটো ফিচারে দক্ষ হতে পারলেই কিন্তু আপনি একজন সাধারণ ব্যবহারকারী থেকে প্রো লেভেলে চলে যাবেন। তখন আর শুধু সাধারণ প্রশ্ন করবেন না, বরং বুদ্ধিমত্তার সাথে নিজের প্রয়োজন মতো আউটপুট ডিজাইন করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো, কাজের জন্য সঠিক মেমোরিটা বেছে নিয়ে আপনি আপনার এআইকে সত্যিই শক্তিশালী করে তুলতে পারবেন। আর ঠিক তখনই এআই আপনার প্রত্যাশা মতো কাস্টমাইজড আর পারফেক্ট রেজাল্ট দিতে পারবে।
তাহলে আশা করি এই দুটো ফিচারের পার্থক্য এখন একদম পরিষ্কার। এখন আপনার ভাবার পালা। আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনের কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য আপনি নিজে প্রথম কোন স্পেশালাইজড টুলটা তৈরি করবেন।